الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশহুরুল হজে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের পর থেকে আশহুরুল হজ শুরু হয়েছে। হজ সংক্রান্ত আলোচনা ধারাবাহিকভাবে চলেছিল। গত জুমায় বিশেষ করে মসজিদের আদব সম্পর্কে বলা হয়েছে। মসজিদ যেহেতু ইসলামের প্রাণ কেন্দ্র, তো সুতরাং মসজিদের ব্যবস্থাপনা, মসজিদের ব্যবহার, মসজিদে ইবাদত, এই সংক্রান্ত বিষয়গুলো আমাদের সকলেরই খুব ভালোভাবে জানা এবং মানা এটা অপরিহার্য বিষয়। সেই হিসাবে গত জুমায় বিশেষ করে মসজিদের আদব সম্পর্কে বলা হয়েছে। যেহেতু সামনে খুব সময় অল্প, আশহুরুল হজের মধ্যে হজের ইবাদতই তো মূল, যার কারণে এই সময়টাকে আশহুরুল হজ বলা হয়েছে। যারা হজ করেছেন বা যাদের উপর হজ ফরজ হয়নি, তাদের জন্য একটি মহান ইবাদত এই সময়ের মধ্যে জিলহজের 10 তারিখ ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিন, কুরবানির দিন, কুরবানির এক মহা আমল রয়েছে, সেটাও খুব নিকটে। তার পূর্বে হয়তো আমরা আর 2টি জুমা পাব। এজন্য মুহতারাম হাজিরিন, কুরবানি সংক্রান্ত বিষয়গুলো আমাদের জানা, প্রতিনিয়ত প্রতি বছর আমরা দেই এই বিষয়গুলো, এর বিধিবিধানগুলো, মাসালা মাসাইলগুলো আমরা জানি। এই হজের সাথে কুরবানির সম্পৃক্ততা রয়েছে। যেহেতু পূর্বে বলা হয়েছিল যে আসলে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরিবারের, তার সন্তান, তাদের বিভিন্ন কর্মকাণ্ড এই হজ এর বিধানাবলীর সাথে সম্পৃক্ত। যেগুলো তারা প্রয়োজনের তাগিদে করেছেন, সেগুলোকে আল্লাহ তাআলা শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে ইবাদত হিসাবে সাব্যস্ত করেছেন। একটি পরিবারের প্রয়োজন পূরণ করা, প্রয়োজনের তাগিদে কোনো কাজ করা, সেটাকে পরবর্তীতে সর্বশ্রেষ্ঠ যে শরীয়ত, পূর্ণাঙ্গ যে শরীয়ত, সেই শরীয়তের ইবাদত হিসেবে সাব্যস্ত করা। মুহতারাম হাজরিন, এই বিষয়টা আমাদের বোঝা। এই বিষয়টা যদি আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল আমালগুলো করি, ইবাদতগুলো করি, সেই ইবাদতের উপযুক্ততা, সে ইবাদতের হক সম্পর্কে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ইবাদত এটা কোন মানের এবং কি ধরনের, কোন মানের হওয়া উচিত ছিল। দেখেন, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরিবারকে কেন্দ্র করে হজের হুকুম আহকামগুলো আবর্তিত হয়েছে। এটা ইসলামের অন্যতম স্তম্ভ। ঈমানের পর আরকানে আরবা, ইসলামের মৌলিক যে 4টি বিষয়, তার মধ্যে একটি হলো হজ। এই হজের মধ্যে মুহতারাম হাজিরিন, আলোচনা আমরা স্বাভাবিকভাবে করেছিলাম তাওয়াফ পর্যন্ত। তারপরের যে বিষয় আসছে, সালাতুত তাওয়াফ আদায়ের পর জমজমের ফজিলতের বিষয় এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমজম এটা এমন একটা নেয়ামত। আল্লাহর রাসূল বলেন যে এটা এমন একটা নেয়ামত, লিমা শরীবা, যে উদ্দেশ্যে জমজম পান করে, আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্যকে পূরণ করেন।
জমজমের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, মা ও জমজম ফিহি শিফা। জমজমের মধ্যে আল্লাহ তাআলা আরোগ্য রেখেছেন, রোগ মুক্তি রেখেছেন। এর মধ্যে শিফা রয়েছে। অসুস্থ ব্যক্তি তার সুস্থতার ইরাদায় জমজম পান করে, তো আল্লাহ রাসূল বলেন এর দ্বারা তার ওই রোগ থেকে মুক্তি মিলবে। তো এই জন্য মুহতারাম হাজরিন, জমজমের অসংখ্য ফজিলত রয়েছে। জমজমের বিষয়ে স্বতন্ত্র ফজলু মা-ই জমজম নামে সম্পূর্ণ স্বতন্ত্র কিতাব রচিত হয়েছে। তো এই জমজমের যে বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিফাক এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী হিসেবেও জমজমকে সাব্যস্ত করেছেন, যে যার দিলে ঈমান আছে এবং যার দিলে নিফাক আছে, মুমিন আর মুনাফিক, এই দুইটা শ্রেণীকে পার্থক্য করা যায় জমজম দ্বারা। যে ইমানদারের বৈশিষ্ট্য, সে জমজম পান করতে পারে, আকণ্ঠ পান করে, উদর পূর্ণ করে পান করে, পেট ভরে পান করতে পারে, বেশি থেকে বেশি সে জমজম পান করতে পারে। কিন্তু মুনাফিক জমজম সে সেইভাবে পান করতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যে বিষয়টা বোঝার, যে আসলে এই জমজম কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে। সালাত তাওয়াফ আদায়ের পর সাইর বিষয়, সাফা এবং মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যে দেখেন, সাফা এবং মারওয়া মক্কার অন্যান্য পাহাড়ের মতোই দুইটি পাহাড়। বাহ্যিকভাবে এর মধ্যে কোনো ধরনের বৈশিষ্ট্য নেই, স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্যের অধিকারী সাফা মারওয়া নয়। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে সাফা এবং মারওয়ার স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বতন্ত্র মর্যাদা দেওয়া হয়েছে। রব্বুল আলামিন বলেন, মিন শাআইরিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের শাআয়ের, নিজস্ব পরিচয় চিহ্ন, এর মধ্য থেকে অন্যতম সাফা এবং মারওয়া। এই স্বতন্ত্র বৈশিষ্ট্য কেন এসেছে? এজন্য এসেছে যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্নী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হাজরা আলাইহাস সালাম, তিনি যখন নাকি মক্কায় ছিলেন, তাকে যখন রেখে যাওয়া হয় মক্কায়, আল্লাহ তাআলা হুকুম দিলেন, দীর্ঘ প্রায় 120 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান পেলেন। তো 120 বছর বয়সে অনেক কান্নাকাটি রোনাজারির পরে বার্ধক্যে এসে তিনি আল্লাহর কাছ থেকে সন্তান লাভ করলেন। এই নবজাতক সন্তানকে সহ শুধুমাত্র তার স্ত্রীকে, দুইজনকে আল্লাহ তাআলার নির্দেশ হলো এই মক্কার প্রান্তরে তাকে রেখে আসার। যেখানে রাখার, সেখানের অবস্থাটা কি, পরিবেশটা কেমন? পরিবেশটা হলো এমন, কোরআনের মধ্যে রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে দোয়া করেছেন, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদ, যে আমি এমন জায়গায় বসবাসের স্থান নির্ধারণ করেছি, নির্ণয় করেছি, নিশ্চিত করেছি, অর্থাৎ আত্মার হুকুম যেখানে হয়েছে এই স্থানে, এমন এক উপত্যকা এটা, গায়রি যি যারা, যেখানে কোনো শস্য নেই, কোনো উদ্ভিদ নেই, কোনো প্রাণী নেই, কোনো বৃক্ষ নেই, কোনো তরুলতা নেই। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার যে পবিত্র, মহিমান্বিত, সম্মানিত যে ঘর, এই ঘরের পাশে। কিন্তু এখানে তো কোনো প্রাণের স্পন্দন নেই, কোনো প্রাণের অস্তিত্ব এখানে নেই। জনমানবহীন, উদ্ভিদহীন, তরুলতাহীন, বৃক্ষহীন, যেখানে পানির কোনো চিহ্ন নেই, এমন এক স্থানে নির্দেশ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাদেরকে এখানে রেখে তিনি চলে যান। হযরত হাজরা আলাইহাস সালাম তাকে পিছন থেকে ডাকেন, জিজ্ঞাসা করেন যে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? হযরত ইব্রাহিম তিনি কোনো উত্তর দেননি। দ্বিতীয়বার একইভাবে তিনি এটাকে আহ্বান করলেন, জানতে চাইলেন, কারণ উত্তর দেননি। তৃতীয়বার তিনি বলেন, এটা কি আপনার রবের হুকুম? আপনি যে এই নবজাতক শিশু সহ আমাকে রেখে যাচ্ছেন, যেখানে বাঁচার কোনো উপায় উপকরণ নেই,
এমন একটা স্থানে আপনি রেখে যাচ্ছেন, এটা কি আপনার রবের হুকুম? তো হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেন যে হ্যাঁ, এটা আমার রবের হুকুম। তো হযরত হাজার আলাইহিস সালাম তিনি তো খলিলুল্লাহ এর স্ত্রী, পরবর্তীতে যিনি জবিহুল্লাহ হবেন তার মা, তিনি পরিষ্কার বলেন, প্রশান্ত চিত্তে বলেন, ইদান লা ইউদাইয়ানা, যদি আপনার রবের হুকুম হয়, বাহ্যিকভাবে আমরা দেখছি যে এখানে বাঁচার উপায় উপকরণ নেই, এখানে পানি নেই, এখানে শস্য নেই, এখানে উদ্ভিদ নেই, এখানে তরুলতা নেই, বৃক্ষ নেই, কিছুই নেই, বাঁচার কোনো কিছুই নেই। কিন্তু যদি রবের হুকুম হয় তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করে দিবেন না। বিষয়টা কেমন যে রবের হুকুম, তো সুতরাং রবের হুকুম যা তাই করব। আর রব কখনো ধ্বংস করতে চান না। রব তো মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তো সুতরাং যেহেতু রব আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তো রব তো আমাকে ধ্বংসের জন্য এখানে পাঠাননি। এখানে রাখার নির্দেশ যেহেতু তার, এখানে থাকা অবস্থায় জিম্মাদারিও তার, তো সুতরাং তিনি তো আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে তিনি কুদরতওয়ালা, ক্ষমতাবান। এখানেও তিনি আমাদেরকে খুব আরামে রাখতে পারেন, খুব নিরাপদে রাখতে পারেন, শান্তিতে রাখতে পারেন। তো তিনি চলে গেলেন স্বাভাবিকভাবে, সঙ্গে যা ছিল খাবার এবং পানীয় এগুলো ফুরিয়ে গেল। পানির পিপাসায় নবজাতক শিশু যে ছটফট করছে, এখন মা তিনি কি করবেন? তিনি চুপচাপ বসে থাকেননি। উত্তর তো প্রথমেই তিনি দিয়েছেন, তার ঈমানের পরিচয় তিনি দিয়েছেন, মুমিনের বৈশিষ্ট্য কি সেটা তিনি সেখানে বুঝিয়ে দিয়েছেন। ঈমানদার মুমিনদের ঈমানের বৈশিষ্ট্য সেখান থেকে শেখা, যে এর নাম হলো ঈমান, এটা আমার রবের নির্দেশ, সুতরাং এর মধ্যেই আমার কল্যাণ আছে, সফলতা আছে, সমৃদ্ধি আছে, যে কোনো ক্ষতি হবে না, কোনো আমাকে ধ্বংস করা হবে না। কিন্তু আল্লাহ তাআলার কুদরতের উপর, আল্লাহ তাআলার রহমতের উপর আস্থা রেখে একেবারে নিশ্চুপ বসে থাকা, নিজের প্রয়োজন পূরণের জন্য, নিজের চাহিদা মেটানোর জন্য কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা না করা, এটা ঈমানদারের পরিচয় না। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আমার প্রয়োজন পূরণের জন্য আমি চেষ্টা করব, আমার চেষ্টায় পূর্ণতা দান করবেন আমার মালিক রব্বুল আলামিন। এই বিষয়টা হযরত হাজার আলাইহিস সালাম তিনি শিক্ষা দিয়েছেন। তিনি অস্থির, তিনি পেরেশান, চতুর্দিকে তিনি দৌড়ান, ছুটেন, ঘোরেন, কোথায় কি অবস্থা, কোথাও পানি পাওয়া যায় কিনা। পাশে সাফা পাহাড়, তিনি সেখানে গেলেন, সাফায় গেলেন, সাফার চূড়ায় তিনি উঠলেন, উঠে সাফা থেকে তিনি দেখেন কোথাও কোনো কাফেলা দেখা যায় কিনা, কোথাও পানির কোনো নিদর্শন আছে কিনা। তো তিনি সেখানে না দেখে আবার তিনি ছুটেন, পাহাড় থেকে নামেন, আবার মারওয়াতে যান, মারওয়াতে গিয়ে তিনি সেখানে গিয়ে আবার খুঁজেন, আবার এইভাবে তিনি আসা যাওয়া করতে থাকেন। দুই পাহাড়ের মাঝে যে স্থানটা খুব বেশি ঢালু ছিল, যেখানে যে স্থানটা অতিক্রম করতে এই সন্তানকে দেখা যায় না, ওই স্থানটা তিনি খুব দৌড়ে অতিক্রম করতেন। মুহতারাম হাজরিন, এইভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায়, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় তিনি 7 বার দৌড়ালেন। তারপর তিনি দেখেন যে শিশু ইসমাইল, তার পায়ের কাছ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। মুহতারাম হাজরিন, বোঝার বিষয় হলো যে দেখেন, এখানে তো প্রয়োজনের তাগিদে দৌড়িয়েছেন হযরতে হাজার আলাইহিস সালাম, কিন্তু কিয়ামত পর্যন্ত প্রত্যেক আল্লাহর ঘরের হজ পালনকারী, উমরা পালনকারী, তাদেরকে সাফা মারওয়ায় তিনি যেভাবে ছুটেছেন সেভাবে ছুটতে হয়। এই বিধানের ঊর্ধ্বে আল্লাহর রাসূলও ছিলেন না, সকলকেই এভাবে ছুটতে হয়েছে। যে স্থানটুকু তিনি দৌড়িয়েছেন ওই স্থানটুকু দৌড়াতে হয়।
তবে এই দৌড়ানো শুধুমাত্র পুরুষের জন্য। নারী জাতির পক্ষ থেকে হযরতে হাজারা আলাইহিস সালাম তিনি যে দৌড়িয়েছেন, ওই দৌড়টাকে আল্লাহ তাআলা যথেষ্ট করে দিয়েছেন। এজন্য এখন আর নারীদের সেই স্থানে দৌড়াতে হয় না। কিন্তু তিনি দৌড়িয়েছেন তার সন্তানের পিপাসা মেটানোর জন্য। কোথায় পানি পাওয়া যায়, এখন আমার আপনার দৌড় কেন? কি জন্য আমরা দৌড়াই? মুহতারাম হাজিরিন, ইবাদত বলা হয় ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আনিন নাওয়াহি, যে আল্লাহ তাআলার আদেশ পালন করাটাই ইবাদত। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে দৌড়াও, তুমি উমরা করবে, হজ করবে, এর জন্য তোমাকে সাফা মারওয়ায় দৌড়াইতে হবে, সাই করতে হবে। সুতরাং এটা করার নামই ইবাদত, এটাই আমাকে করতে হবে। কিন্তু এই দৌড়ানোর মধ্যে হযরতে হাজারা আলাইহিস সালামের যে ব্যাকুলতা ছিল, অস্থিরতা ছিল, পেরেশানি ছিল, বেচৈন অবস্থায় ছিলেন। তো ওই সময়টা গল্প গুজবের সময় না, হাসি ঠাট্টার সময় না, মোবাইল হাতে ভিডিওর সময় না, সেলফির সময় না। ওই সময়টা ওই হাজারা আলাইহিস সালামের যেই চিত্রটা আমরা শরীয়তের মধ্যে পেয়েছি, সেটাকে ধারণ করা, লালন করা, ওই মনোভাবটা পোষণ করা, এটা হলো সাহির হাকিম। তো তিনি দৌড়িয়েছেন, আমিও দৌড়াই। তো আমার দৌড়ানো আর তার দৌড়ানোর মধ্যে পার্থক্য যেন না, আত্মিকভাবে যেন একাত্মতা আমি পোষণ করি হযরতে হাজারা আলাইহিস সালামের সাথে। মুহতারাম হাজিরিন, যে দেখেন এই পাহাড়ে হযরতে হাজারা আলাইহিস সালামের দৌড়ের কারণে আল্লাহ তাআলা এটাকে রব্বুল আলামিনের শায়েরের মধ্য থেকে গণ্য করেছেন। এই দুই পাহাড়ের শ্রেষ্ঠত্ব বেড়ে গেছে বহুগুণ। অসংখ্য অগণিত মানুষ হজ উমরা করবে, কিয়ামত পর্যন্ত সকলকে এই পাহাড়ের মধ্যে দৌড়াতে হবে। ঢালু স্থান, যে স্থানটা দৌড়াতে হয়, এখানে দোয়ার বিষয়ে বলা হয়েছে রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এই দোয়াটা পড়া শুরু তো সাফা থেকে হবে। কোরআনে কারীমের আয়াত ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াত তেলাওয়াত করবে, তারপর বলবে আবদাউ বিমা বাদা আল্লাহু বি, আল্লাহ তাআলা সাফা থেকে শুরু করেছেন, আমার সাইও সাফা থেকে। তো এভাবে চলবে, মোনাজাত হবে। মুহতারাম হাজিরিন, উমরা তো কমপ্লিট হয়ে গেল। তারপর যারা হজ্জে তামাত্তু করেন তারা তো হালাল হয়ে যাবেন, যারা ইফরাদ বা কিরান করেন তারা স্বাভাবিকভাবে, মুহতারাম হাজিরিন, এই এহরামের মাধ্যমে হজ সম্পন্ন করবেন। ইফরাদ যারা করেন তারা যদি সাই করে নেন, পরবর্তীতে তাওয়াফে জিয়ারতের পর যে সাই, সেই সাই লাগবে না, এটা তাদের তাওয়াফে জিয়ারতের অগ্রিম সাই হয়ে যাবে। পরবর্তীতে স্বাভাবিকভাবে হজের যে ধারাবাহিক কার্যক্রম, ৮ই জিলহজ ফজরের পর থেকে, সকাল থেকে, সকালে মিনায় যাবে। এই মিনার অবস্থানটা মুহতারাম হাজিরিন বুঝা, যে দেখেন বাইতুল্লাহর ফজিলত অনেক বেশি, হারামের ফজিলত অনেক বেশি। ইবাদত, এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ, ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব। কিন্তু এত বড় ফজিলতের বিষয়, কিন্তু মিনার মধ্যে আপনি যখন যাবেন, সেখানে কিন্তু এক রাকাতে ২ রাকাতের সওয়াবও হবে না। মসজিদে হারামে এক রাকাতে ১,০০,০০০ রাকাতের সওয়াব, কিন্তু হজের সূচনা হচ্ছে আপনার মিনা থেকে। ৮ই জিলহজ আপনি সেখানে চলে গেলেন, সেখানে কিন্তু ২ রাকাতের সওয়াবও হবে না। অথচ ৮ তারিখের জোহর, আসর, মাগরিব, ঈশা, ৯ তারিখের ফজর, এই ৫ ওয়াক্ত সালাত মিনায় আদায় করা, এটা সুন্নাত। তো এখন ৫ ওয়াক্ত নামাজ সেখানে আপনি আদায় করবেন, ফজিলতের দিক থেকে তো কমে গেল। যদি মক্কায় একদিন থাকতেন ৫ ওয়াক্ত, সেখানে ৫,০০,০০০ রাকাতের সওয়াব হইত। এখানে ৫ রাকাতে ৫ রাকাতই হবে, ৫ ওয়াক্তে ৫ ওয়াক্তের ফজিলত। কিন্তু কেন আমাকে এত বিশাল বড় ফজিলতের স্থান হারাম ছেড়ে এই মিনা উপত্যকায় যেতে হবে? মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমাদের বোঝা। যদিও মিনার মধ্যে ফজিলত, মসজিদে হারামের ফজিলত পাওয়া যায় না,
কিন্তু এই মিনা উপত্যকা থেকে ঈমানের হাকিকত অর্জন করা যায়। আর ঈমানবিহীন মসজিদে হারামে কেউ যদি মুকিম হয়ে যায় তাহলে এক পয়সারও কোনো ফায়দা হবে না। এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব তো ঈমানদারের জন্য, মুমিনের জন্য, যে মসজিদে হারামের আদব ইহতিরামের প্রতি, আজমতের প্রতি যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তার জন্য। কেউ যদি মসজিদে হারামে গিয়ে, বাইতুল্লাহ গিয়ে, মাতাফে গিয়ে যদি বেহরমতি করে, সেখানে যা করা নিষেধ ওই ধরনের কোনো কাজ সে করে, তাহলে তার ওইখানে যাওয়াটা তো তার জন্য রহমত না, এটা তো তার জন্য গজব ডেকে আনবে। তো এজন্য যদিও মিনায় সওয়াবের দিক থেকে কম, কিন্তু মিনায় ঈমানের হাকিকত পাওয়া যায়। মিনায় ঈমানের হাকিকত কিভাবে অর্জন হয়? মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কায় নবজাতককে রেখে গিয়েছেন। পরবর্তীতে যখন রবের নির্দেশে এসেছেন, বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই নাবালক নবজাতক শিশু সে পিতাকে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। ওই অবস্থায় রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, ওহী আসলো যে তুমি তোমার এই প্রিয় সন্তানকে আমার সন্তুষ্টির জন্য জবাই করে দাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জবাইয়ের জন্য মিনা উপত্যকায় নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পর প্রতিমধ্যে শয়তান ধোঁকা দিচ্ছে। হযরত ইব্রাহিম তিনি শয়তানকে পাথর মারছেন। আমার আপনার যে বিষয়টা বুঝার, যে দেখেন জীবনের শেষ বয়সে বার্ধক্যে এসে অনেক কান্নাকাটির পর, অনেক রোনাজারির পর সন্তান ভাব করা, সেই সন্তানকে আদর করা যায়নি, প্রতিপালন করতে পারেনি, বুকে নিতে পারেনি, চুমু খেতে পারেনি, সেই সন্তানকে এক নির্জন উপত্যকায় রেখে চলে যাওয়া, আবার এসে যখন সন্তান ডাকতে পারে, বলতে পারে, হাসতে পারে, খেলতে পারে, সহযোগিতা করতে পারে, এই অবস্থায় আসলো, তখন এই সন্তানকে আবার জবাই করে দেয়া। আমার আপনার আকল, বুদ্ধি, বিবেক কি বলে? এটা তো আমার আপনার আকল এবং যুক্তির বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহ। কিন্তু হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানাম, যে আমি স্বপ্নে নির্দেশপ্রাপ্ত হয়েছি, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, এখন তুমি বলো তোমার অভিমত কি, তোমার রায় কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, ছোট্ট বাচ্চা ইসমাইল সে বলল, হে আমার পিতা, ইফআল মা তু'মার, আপনার রব যা আদেশ করেছেন তাই আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, যে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। আল্লাহ তাআলার রহমত, রবের রহমতে, রবের ইচ্ছায় আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। আমার পূর্বে আল্লাহ তাআলার রাহে ধৈর্য ধারণ করা যে সকল বান্দারা গত হয়েছেন, তাদের মধ্য থেকে আমাকে আপনি পাবেন। ফালাম্মা আসলামা, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন পরীক্ষা তো শুধুমাত্র ইব্রাহিমের জন্য, স্বপ্নে তো শুধুমাত্র ইব্রাহিমকে নির্দেশ দেওয়া হয়েছে। ইসমাইল তিনি তো নবী নন, তাকে তো কোনো ওহী পাঠানো হয়নি, তাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি, বরং ওহীটা এসেছে, নির্দেশ এসেছে হযরত ইব্রাহিমের উপর। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিনা উপত্যকায় উপস্থিত হয়ে সন্তানকে বললেন যে তোমার রায় কি? আমি তো আমার রবের পক্ষ থেকে এই ব্যাপারে আদিষ্ট হয়েছি যে আমি তোমাকে জবাই করব। তো সন্তান সাথে সাথে বলল যে ফাল মা তু'মার,
যেভাবে আপনি আদেশ প্রাপ্ত হয়েছেন সেটাই আপনি বাস্তবায়ন করুন। তখন রব্বুল আলামিন শুধুমাত্র ইব্রাহিমের কথা বলেন। রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা, যখন তারা উভয় পিতা এবং পুত্র ইব্রাহিম এবং ইসমাইল আসলামা, ইসলামকে ফুটিয়ে তুলল। যে ইসলাম কাকে বলে, ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়, ইসলাম কিভাবে লালন করতে হয়, ইসলাম কিভাবে পালন করতে হয়, এই বিষয়টা যখন আসলামা পিতা পুত্র উভয়ে ফুটিয়ে তুললেন, পরিষ্কার করে দিলেন যে এর নাম হলো ইসলাম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে হুকুম যেভাবে আসবে সেই হুকুমটা ঠিক সেভাবেই পালন করা, এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ সংশয়ের কোনো লেশ মাত্র না থাকা, খুব আন্তরিকতার সাথে সৌভাগ্য মনে করে নিজের কল্যাণের আশায়, রহমতের আশায়, রবের সন্তুষ্টির আশায় এটাকে সৌভাগ্য মনে করে, এটাকে সমৃদ্ধি মনে করে, এটাকে চিরকল্যাণকর মনে করে সেটাকে বাস্তবায়ন করা। প্রয়োজনে যদি এর জন্য নিজের জীবন দিতে হয়, জীবন দিয়ে হলেও আল্লাহ তাআলার ইচ্ছাকে বাস্তবায়ন করা। যদি প্রয়োজন হয় নিজের সন্তানকে কুরবান করতে, সন্তান কুরবান করে হলেও আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করা, এর নাম হলো ইসলাম। আর এই কাজটা যে করতে পারে তাকে বলা হয় মুসলিম। আমাদের দুনিয়ার উপার্জন, চেষ্টা, সাধনা, মেহনত, পরিশ্রম যে যাই করি, যে পেশায় আছি কেন, প্রত্যেক মানুষ তার সন্তানের ভবিষ্যৎকে গড়ার জন্য সব কিছু করে, অথচ এখানে ওই সন্তানের গলায় ছুরি চালানোর জন্য নির্দেশ আসছে, আর অম্লান বদনে সেটাকে মেনে নিচ্ছে। এর নাম হলো ইসলাম। এটা যে করতে পারে সেই মুসলিম। ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাইয়ের জন্য কাজ করে শোয়ালেন, গলায় ছুরি চালিয়ে দিলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ডাকেন যে হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছিলে স্বপ্নের মাধ্যমে, তো সুতরাং তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছেন এই বিষয়টাই, যে আমার বান্দা আমার জন্য নিজের সন্তানের মোহকে ত্যাগ করবে সন্তুষ্ট চিত্তে। আমার সন্তুষ্টির জন্য আমার বান্দা তার জীবনকে উৎসর্গ করবে পরম সৌভাগ্য মনে করে। আল্লাহ তাআলা তাই চেয়েছেন, এবং এই বিষয়টা তারা পরিষ্কার করে দিয়েছেন। আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী, তাদের অন্তরের অবস্থা তিনি দেখেছেন। মুহতারাম হাজিরিন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমরা এখন যে কুরবানি করি সেই কুরবানি ওই কুরবানি থেকেই। এই কুরবানির অনেক ফাজাইল রয়েছে, সামনে আলোচনা হবে, মাসাইল গুলো আলোচনা হবে। মুহতারাম হাজিরিন, তো এই মিনা উপত্যকায় এসে এই বিষয়টা অর্জন হয়। এই জন্য মিনার স্বতন্ত্র ফজিলত। শুধুমাত্র সওয়াবের আশায়, অধিক সওয়াবের আশায় মক্কায় বসে থাকলাম, কিন্তু ঈমান কি জিনিস, ঈমানের হাকিকত কি, সে বিষয় উপলব্ধি আমার আসলো না। মুহতারাম হাজিরিন, তাহলে এই সওয়াব দ্বারা তো আমি পারলাম। ভালো কাজ, কল্যাণকর কাজ যদি কোনো অমুসলিমও করে, তার ওই ভালো কাজ সব ধরনের অন্যায় থেকে সে বেঁচে থাকলো, জুলুম থেকে বেঁচে থাকলো। কারো উপর জুলুম করলো না, অবিচার করলো না, ছেলে ব্যভিচার করলো না, মিথ্যা বললো না, শরীয়তে যা যা নিষিদ্ধ সকল নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকলো, কিন্তু ঈমান নসিব হলো না। মুহতারাম হাজিরিন,
ওই ব্যক্তি কি এক মুহূর্তের জন্য জান্নাতে যেতে পারবে? এক মুহূর্তের জন্য জান্নাতে যাওয়ার সুযোগ তার হবে? সে তো কোনো নিষিদ্ধ কাজ করেনি। ইসলাম যে বিষয়ে উদ্বুদ্ধ করেছে সব কিছু করেছে, কিন্তু ঈমান তার ছিল না। এক মুহূর্তের জন্য সে জান্নাত লাভ করতে পারবে না। তো সুতরাং ঈমান এর হাকিকত, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, কিভাবে মুসলিম হতে হয়, ঈমানের পরিচয় কখন কিভাবে পেশ করতে হয়, এই বিষয়টা শিক্ষার জন্য, এই বিষয়ে দীক্ষা নেওয়ার জন্য মিনায় আগমন করতে হয়, সেখানে অবস্থান করতে হয়। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনার দুই পাশে যে পাহাড়ের সারি সারি পাহাড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপত্যকায় তিনি অবস্থান করেছেন। সাহাবায়ে কেরামের নূরানী জামাত তারা করেছেন, তাবেঈন তবে তাবেঈনগণ যুগ যুগ ধরে আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার আশিক বান্দারা, প্রিয় বান্দারা সেখানে অবস্থান করেছেন। তো সুতরাং সুযোগ আল্লাহ তাআলা আমাকেও দিয়েছেন। এই পাহাড়গুলো তারা দেখেছে যুগ যুগ ধরে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে। এই পাহাড়ের উপর দৃষ্টি পড়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি এই পাহাড়গুলোকে দেখেছেন, এই পাহাড়ও তাকে দেখেছে। তো সুতরাং সেই পাহাড় দেখার সৌভাগ্য আমার। মুহতারাম হাজরিন, মিনায় রাত্রি যাপন করে স্বাভাবিকভাবে সুন্নাহ হলো ৯ তারিখের ফজর পরে তারপরে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া। এখন যে সিস্টেমে নেওয়া হয়, রাত থেকে নেওয়া শুরু হয়, সেটা যেভাবে ব্যবস্থাপনা আছে সেভাবেই করতে হবে। এখানে হাজী সাহেবদের ব্যক্তিগত কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো দখল নেই। ৯ তারিখ ওকুফে আরাফা, এটা হলো হজের ফরজ রুকন। হাদিসের মধ্যে এসেছে আল হাজ্জু আল আরাফা, হজ বলতেই আরাফা। আরাফার ওকুফ এটা ফরজ। সময়টা শুরু হয় জাওয়াল থেকে নিয়ে, অর্থাৎ যখন সূর্য হেলে পড়ে, দুপুর ভর দুপুর যখন হয়, সূর্য হেলা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়টা হলো আরাফায় ওকুফের স্থান। সময় এই নির্ধারিত সময়ের মধ্যেই ওকুফ করা। মুহতারাম হাজিরিন, কেউ যদি অসুস্থ হয়, হসপিটালে থাকে, কেউ যদি সেন্সলেসও হয়, তাহলেও তাকে অ্যাম্বুলেন্সে করে হলেও এই সময়ের মধ্যে আরাফায় কিছু সময়ের জন্য তাকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। আর যদি এই সময়ের মধ্যে আরাফার মধ্যে না প্রবেশ করে হাজি, তাহলে তার হজ হবে না, পরবর্তী বছর আবার হজ করতে হবে, হজের সময় শেষ। এজন্য মুহতারাম হাজিরিন, ওকুফ আরাফা, আরাফার বিষয়টা হলো এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস আরাফার দিনে যতটা সে নিজেকে হেয়, ছোট, তুচ্ছ মনে করে, যতটা অস্থির পেরেশান, সে অন্য কোন সময় তাকে এতটা অস্থির, এতটা পেরেশান তাকে আরামে নেই। সারা জীবনের এই পাপ পঙ্কিলতা নিয়ে আরাফার ময়দানে আল্লাহর ঘরের হাজী সাহেবরা উপস্থিত হন, চোখ থেকে অস্ত্র ঝরান, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সারা জীবনের সকল পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। এক পুত পবিত্র আমল নামা নিয়ে সেখান থেকে ফিরে আসে। ইবলিস সে তার মাথার চুল ছিঁড়তে থাকে, কপালে থাপ্পড় মারতে থাকে যে হায় কি হলো, আমার দীর্ঘ সময়ের সকল মেহনত সব শেষ হয়ে গেল। সে তো তার তওবার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে সবকিছু থেকে সে পবিত্র হয়ে গেল। মুহতারাম হাজিরিন, যারা আরাফার মধ্যে, আরাফার যে মসজিদ, মসজিদে নামিরায় হজের আমিরের পিছনে যারা জামাতে শরীক হন, তাদের জন্য জোহরের সময় জোহর আসর একসাথে আদায় করতে হয়। যারা তাবুতে পড়েন তারা জোহরের সময় জোহর, আসরের সময় আসর আদায় করবেন। তো এই ক্ষেত্রে দেখা যায় সেখানে অনেক সময় হট্টগোল হয়, কেউ একসাথে পড়তে চান, কেউ পৃথক পড়তে চান। এই বিষয়ে যে যেভাবে পড়ুক, আমি সেখানে গিয়েছি, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমার সময়টা যেন ঝগড়া বিবাদে তর্কে শেষ না করি, সময়টা আল্লাহর কাছে কান্নাকাটির রোনাজারি। আরাফার ময়দানে উপস্থিত হয়ে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমাকে হয়তো ক্ষমা করা হয়নি, তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া দুনিয়াতে হবে।
আমি এসেছি, আল্লাহ তাআলাই আমাকে এনেছেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার জন্যই এনেছেন, আল্লাহ তাআলা আমার আমল নামাকে সমৃদ্ধ করার জন্যই আমাকে এই তৌফিক দান করেছেন। এটাই হবে ঈমানদারের ঈমান, এটাই হবে রবের রহমতের প্রতি আস্থা, বিশ্বাস। এই আস্থা নিয়ে, এই দৃঢ় ঈমান নিয়ে রবের কাছে চাইবে, চোখ থেকে অশ্রু ঝরাবে। সম্ভব হলে যাওয়ারের পর গোসল করে নেওয়া, সম্ভব না হলে উযু করে বাস ওকুফ শুরু করে দেওয়া। তাঁবুর ভিতরে, তাঁবুর বাহিরে, বসে দাঁড়িয়ে, একাকী বা সম্মিলিত, যেভাবেই হোক পূর্ণ সময়টা যেন আমার শুধুমাত্র কাটে আল্লাহ তাআলার ইবাদত। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, হাদিসে বলা হয়েছে আল হাজ্জু আল আরাফা, যে হজই হলো আরাফা। এই আরাফার ময়দানেও দেখা যায় ঘোরাঘুরি হয়, আরাফার ময়দানে দেখা যায় কোথায় কি দিচ্ছে, খাবার পানীয়, সেগুলোর জন্য। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা তো সেখানে আমাকে নিয়েছেন, তিনি আমাকে দিবেন। এজন্য আরাফায় গিয়েও যদি মানুষের কাছে হাত পাতি, হাত পাতার মন মানসিকতা থাকে, তাহলে মুহতারাম হাজরিন, এর চেয়ে বড় দুঃখের, বড় আফসোসের, বড় পরিতাপের আর কোনো বিষয় হতে পারে না। আরাফা পর্যন্ত আমি পৌঁছে গেলাম, আমাকে বলা হয়েছে যে এখানে বান্দা তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে, যেভাবে চাও সেভাবে দেওয়া হবে। সেখানে গিয়েও আমি কোথায় পানি দিচ্ছে, কোথায় কি দিচ্ছে, সেই খাবারের জন্য আমি ছুটছি। সেখানে গিয়েও মানুষের কাছে হাত পাতা। মসজিদে অনেক সময় অনেকে আসে, সহযোগিতার জন্য হাত বাড়ায়। এটা তো একজন ইমানদারের বিবেকে লাগা উচিত যে আল্লাহর ঘরে এসে মানুষের কাছে চাওয়া। কিন্তু আরাফার ময়দানে উপস্থিত হয়ে, যেটা জীবনে একবার ফরজ, হতে পারে জীবনের শেষ আরাফা কারো জন্য। এটা তো জীবনে, কারো জীবনে একবার আসে শুধুমাত্র, কারো জীবনে আসে না, কারো জীবনে একবার, কারো জীবনে হয়তো একাধিকবারও আসে। কিন্তু এর নিশ্চয়তা কি, ওই মুহূর্তটা, ওই সময়টাও যদি মানুষের কাছেই হাত পাতে, মানুষের কাছ থেকেই কিছু পাওয়ার আশা করে, তাহলে মুহতারাম হাজরিন, এই দুঃখ লাগবে। কতটুকু মুহতারাম হাজরিন, দেখা গিয়েছে বাস খাবার পানিও এনে তাবু ভরপুর করে রেখেছে। তারপর যখন নাকি সূর্য ডুবে গেল, আরাফা থেকে মুজদালিফার দিকে রওনা হবে, এগুলো আপন আপন জায়গায় স্তূপ করে আছে, ভুগু করতে পারে। কেউ কিছু নিয়ে যেতে চায়, হেঁটে রওনা দেয়, রাস্তায় ফেলে দেয়, এখন আর বোঝাও বহন করতে পারছে না। মুহতারাম হাজরিন, এই জন্য এই বিষয়গুলো এরকম যে আসলে আমি তো আমার মালিকের কাছে চাইব, মালিক আমাকে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন, সুতরাং আমি তো আর মাখলুকের কাছে চাইতে পারি না, খালিকের কাছে চাইবো। আমি গোলামের কাছে চাইবো না, আমি মালিকের কাছে চাইব। আরাফার ওকুফ শেষ করে সূর্যাস্তের পর মুহতারাম হাজরিন, এই পূর্ণ সময় ওকুফ করাটা ওয়াজিব। কিছু সময়ও যদি জাওয়াল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছু সময় হয়, তাহলেও ফরজ আদায় হয়ে যাবে। ওকুফের পর সেখান থেকে মুজদালিফায় রাত্রি যাপন করা সুন্নত। মুজদালিফার রাত্রি যাপন করা হলো সুন্নত। সুবে সাদেকের সময় ওকুফ করা ওয়াজিব। এখন মাগরিব না পড়েই যাবে, মুজদালিফায় গিয়ে যখন পৌঁছবে তখন মাগরিব এবং ঈশা একসাথে আদায় করবে। এখন কেউ রাত্রে 12টায় পৌঁছলো, 1টায় পৌঁছলো, 2টায়, 3টায় পৌঁছলো, পৌঁছতে পারে। 3টায় পৌঁছলে 3টায় মাগরিব করবে, এসা বলবে একসাথে। এটা আল্লাহ তাআলার হুকুম, এটাই ইবাদত। সারা জীবন মাগরিবের সময় সূর্যাস্তের পরপরই মাগরিব করে নিয়েছি, সময় আধা ঘন্টা, 1.5 ঘন্টা পর মাগরিবকে কাজা পড়তে হয়। কিন্তু সেখানে রাত চলে গেল, শেষ রাত্রে এসে সুবে সাদেকের আগে আমি পৌঁছলাম, তখনও মাগরিবের সময় রয়ে গেল। কিভাবে রয়ে গেল সেটাই আল্লাহর হুকুম, সেটাই সময়। মুজদালিফার সময়টা মুহতারাম হাজরিন, ফজরের নামাজ আদায়ের দ্বারা ওকুফের ওয়াজিব আদায় হয়ে যায়, কিন্তু মুস্তাহাব হলো ফজর পরে কিছু সময় দোয়া করা, মোনাজারি করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে চাওয়া। কারণ মুজদালিফারও স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুজদালিফায় ভোরের ওকুফের সময় তিনি যখন ওকুফের পর দোয়া করেন, দোয়া অবস্থায় তিনি হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোরে হাসলেন, অট্ট হাসি দিলেন। এমন হাসি যে হাসিতে আল্লাহ রাসূল সবসময় মুস্কি হাসতেন। মুস্কি হাসি এটা সুন্নাহ, কিন্তু তখন রাসূলের দাঁত মোবারক দেখা গিয়েছে। হযরত আবু বকর, ওমর তারা সামনে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনি এই মুহূর্তে ওকুফের পরে আল্লাহর কাছে মুনাজাতরত অবস্থায় আপনি হেসে দিলেন, হাসলেন, এটার কারণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আরাফার ময়দানে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার সকল দোয়াগুলো কবুল করেছেন, কিন্তু আমার উম্মতের জালেমদের ব্যাপারে আমি দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন আমার উম্মতের জালেমদেরকেও ক্ষমা করে দেন, কিন্তু আল্লাহ তাআলা আরাফায় আমার সেই দোয়া কবুল করেন। মুজদালিফায় এসে সেই দোয়ার পুনরাবৃত্তি আমি করেছি, তো আল্লাহ তাআলা মুজদালিফায় ওই পুনরাবৃত্তি করার পরে এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কবুল করে নিয়েছেন, এই কবুল করার কারণে ইবলিস নিজেকে এতটাই নিচু, এতটাই ব্যর্থ সে মনে করছে, সে আমি দেখছি তার মাথার চুল টেনে টেনে সে ছিঁড়ছে, মাটিতে থাপড়াচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, কপালে থাপ্পড় দিচ্ছে। ইবলিসের এই লাঞ্ছিত অবস্থায় তাকে দেখে আমার হাসি এসে গেল, যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারিনি, যার কারণে আমার দাঁত মোবারক তোমরা দেখতে পেয়েছো। তো মুহতারাম হাজিরিন, যে আরাফা যেহেতু আল হজ্জ আল আরাফা, এজন্য এমন না যে সেটা তো ফরজ, মুজদালিফার ওকুফ এটা তো ওয়াজিব, ওইটার গুরুত্ব বেশি, নিঃসন্দেহে ফরজের গুরুত্ব বেশি, কিন্তু এখানের এই ওকুফের পর দোয়ার আমলটাও হওয়া চাই, দোয়ার আমলটাও হওয়া চাই, যে আমার সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, নিয়েছেন, দেওয়ার জন্য আল্লাহ তাআলা দিতে চাচ্ছেন, কিন্তু আমি আঁচল গুটিয়ে রেখেছি। সেখানে গিয়ে আল্লাহর কাছে না চাওয়া, কান্নাকাটি না করা, রোনাজারি না করা, নিজের আবেদন পেশ না করা, এর অর্থ হলো আল্লাহ তাআলা দিতে চান, আমি আমার পাত্রের মুখ আটকে রেখেছি, বন্ধ করে রেখেছি। তাহলে তো আবার সেই খালি ঝুলি নিয়েই আমাকে ফিরে আসতে হবে। ওকুফ শেষ করে মোনাজাত করে তারপরে মুহতারাম হাজিরিন, জামারার উদ্দেশ্যে 10 তারিখ রওনা দিবে। জামারাই পায়ে হেঁটে আসা যাদের পক্ষে সম্ভব, আর এখানে পায়ে হেঁটেই আসতে হয় প্রচন্ড ভিড়ের কারণে, কারণ সকল হাজী সাহেবরা একসাথে আসতে থাকেন। অনেকে গাড়িতে আসার জন্য ফজরের পূর্বেই শেষ রাত্রির দিকে রওনা দিতে চান মুহতারাম হাজরিন প্রাইভেট গাড়িতে। যদি এমন হয় তাহলে ওয়াজিব আদায় হবে না, এর জন্য দম লাগবে। সুবে সাদেকের পরের সময়, যখন সুবে সাদেক হবে, অর্থাৎ তাহাজ্জুদ সেহরির যে সময়, সেই সময় শেষ হওয়ার পর ফজরের যে সময় শুরু হয়, ওই সময়টা হলো উকুফের সময়। রাত যাপন করাটা উকুফ নয়, রাত যাপন করাটা ওয়াজিব নয়, রাত্রি যাপন করা সুন্নাত। কিন্তু সুবে সাদেকের সময় থেকে কিছু সময় উকুফ করা এটা হলো ওয়াজিব। এই ভুলটা অনেক সময় হয়ে যায়। এজন্য মুহতারাম হাজরিন, অনেকে আমরা যদি ট্রেনের টিকিট থাকে তাহলে ট্রেনে চলে যাবে মুজদালিফা থেকে মিনায়। জামারার মধ্যে যখন নাকি পাথর নিক্ষেপ করা হয় মুহতারাম হাজরিন, 10 তারিখে রমিয়ে জামারা শুধুমাত্র আল জামরাতুল কুবরা, প্রথম জামারা, দ্বিতীয় জামারা অতিক্রম করে তৃতীয় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করবে, যেই পাথরগুলো মুজদালিফা থেকে নিয়ে নিবে। মুহতারাম হাজরিন, এই পাথর মারতে গিয়ে দেখা যায় অনেক সময় দূর থেকে অনেকে মারছে জোরে জোরে, কিন্তু এই পাথর মানুষের ভিড়ে ওই পর্যন্ত পৌঁছলো কিনা সেটাও তার খবর নেই। পাথর শর্ট পড়ে যায়, ওইখান থেকে উঠাই পাথর মারা না, এখানে যে পাথরগুলো থাকে পড়ে থাকে, এই পাথরগুলো সেখান থেকে না ওঠানো। কারণ যে পাথরগুলো আল্লাহ তাআলা কবুল করেন, সেই পাথরগুলো আর সেখানে বাকি থাকে না, এই পাথরগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেন ফেরেশতার মাধ্যমে। এই পাথরগুলো ফেরেশতার মাধ্যমে উঠিয়ে নেন। আমরা ইবাদত করি, সালাত আদায় করি,
সালাত যখন হক আদায় করে করি তখন এটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যান ফেরেশতার মাধ্যমে, ফেরেশতারা এটাকে নিয়ে যান। আর যখন সালাতের হক আদায় হয় না, সালাতের মধ্যে অলসতা থাকে, তখন এটাকে ময়লা কাপড়ের মতো পিছিয়ে ওই নামাজের চেহারার মধ্যে মারা হয়, এটা নিচেই পড়ে থাকে। ঠিক রমিয়ে জামারার সেখানে যে পাথরগুলোর বিষয়টা এই যে কিছু কিছু পাথর নিচে পড়ে থাকতে দেখা যায়, অনেকে ওইখান থেকে নিয়ে আবার মারতে থাকে, অনেকে একাধিক মারতে থাকে, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। না, ইবাদত ইবাদত, যেভাবে আছে সেভাবে। আমি 7-এর জায়গায় 14টা মেরে দিলাম, মুহতারাম হাজিরিন, এর নাম ইবাদত না, এটা নফসের খাহিশাত পূর্ণ। জামারায় রমি করে সেখানে মুহতারাম হাজিরিন যে তালবিয়া চলতেছিল, রমি করার পূর্বে পাথর নিক্ষেপের আগেই লাব্বাইক এখানেই শেষ হয়ে যাবে। তারপর পাথর একে একে 7টি পাথর নিক্ষেপ করে সেখান থেকে বের হয়ে যাবে। তারপরে কুরবানি যাদের, তারা কুরবানি করবেন, কুরবানি করার পর তারপরে মাথা মুন্ডন করে হালাল হবেন। মুহতারাম হাজিরিন, এই হালাল হওয়ার বিষয় এটা কিন্তু পরিপূর্ণ হালাল না, কারণ হজ এখনো সম্পূর্ণ হয় নাই। আপনি কুরবানি করার পর মাথা মুন্ডন করে সকল কাজই করতে পারবেন, তবে জামা স্ত্রী সহবাস তখনও করা যাবে না। কেন? কারণ তাওয়াফে জিয়ারত এটা হজের রুকন, ফরজ, এটা বাকি রয়ে গেল। তো তাওয়াফে জিয়ারত করার পূর্ব পর্যন্ত স্ত্রী সহবাস করার সুযোগ নেই, এছাড়া অন্যান্য কাজগুলো করা যায়। এজন্য মুহতারাম হাজিরিন, তাওয়াফে জিয়ারত 10 তারিখে হলফ করার পর 10 তারিখে, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত করা যায়। অনেকে এই সময়টা হোটেলে থেকে যায়, মিনা, আরাফা, মুজদালিফা, রমি জামারা করার পর ক্লান্ত হয়ে মিনায় আর যাওয়া হয় না। মিনার তাবুগুলো দেখা যায় খালি পড়ে থাকে। মুহতারাম হাজিরিন, আমি হজ করতে গেলাম, জীবনে একবার হজ ফরজ, মিনায় রাত্রি যাপন করা সুন্নত, তো সুতরাং সেই সুন্নতটা আমি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি। ক্লান্ত যদি হয়েই যায়, ঠিক আছে, আমি অবস্থান করলাম হোটেলে, মুহতারাম হাজিরিন, বিকালে বা সন্ধ্যায় আমি যাই, রাত্রির কিছু অংশ যদি, অধিকাংশ অংশ যদি মিনায় অবস্থান করা হয়, তাহলে মিনায় রাত্রি যাপনের সুন্নত আদায় হয়ে যাবে। সূর্যাস্তের পরে আমি রওনা দিলাম, আস্তে আস্তে আমার মিনার তাঁবুতে গেলাম। সমস্যাটা যেটা হয়, অনেকের ধারণা মিনাই কষ্ট, কারণ 8 তারিখে সকল হাজী সাহেবরা সেখানে থাকেন, ভিড় হয়। কিন্তু দেখা যায় 10 তারিখে রমিয়ে জামার পর মিনার তাঁবুগুলো খালি পড়ে থাকে। কোনো তাঁবুতে যেখানে 60-70 জনের, সেখানে 2 জন 5 জন পাওয়া যায়, 10 জনও পাওয়া যায় না। এজন্য মুহতারাম হাজিরিন, হজ তো জীবনে একবার ফরজ, তো আমি কেন হজের এই সুন্নাহটা ছেড়ে দিব সামান্য একটু আরামের জন্য? আমি তো গেছি হজের জন্য, সেখানে তো ভোগ বিলাসিতার জন্য যাই নাই, সেখানে মার্কেটিং এর জন্য যাই নাই, সেখানে আরাম আয়েশের জন্য যাই নাই। তো আমি তো জানি যে হজ এটা কষ্টকর। আল্লাহ তাআলা ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, কিছু আছে আমাদের দৈহিক ইবাদত, কিছু মালি ইবাদত, আবার আল্লাহ তাআলা দৈহিক এবং মালের সমন্বয় ইবাদত নির্ধারণ করেছেন। সালাত আদায় করি, এটা শুধু দৈহিক ইবাদত, সিয়াম পালন করি দৈহিক ইবাদত, শুধু যাকাত, শুধু কুরবানি, সাদকাতুল ফিতর, এটা শুধুমাত্র আর্থিক ইবাদত। হজের মধ্যে দৈহিক এবং আর্থিক দুটোটার সমন্বয় সাধন করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমি একটু আরামের জন্য বাস হোটেলেই থাকলাম, রাত্রেও মিনায় আর রাত যাপনের জন্য গেলাম না, এটা বড়ই দুঃখজনক বিষয়, বড় পরিতাপের বিষয়। হজ তো জীবনে একবার ফরজ। আমার হজের এই অপূর্ণতা থেকেই গেল, আমি যে রাত্রি যাপন করতে মিনায় গেলাম না, আমার হজ, মনে করেন আমার মূল যে বডি আছে, এই বডি থেকে যদি আমার আঙ্গুল একটা না থাকে, তাহলে এর অর্থ এই না যে আমি নাই, কিন্তু এই অঙ্গ হানিটা যে আমি কিন্তু পরিপূর্ণ না, আমার একটি আঙ্গুল নাই, মুহতারাম হাজিরিন, তাহলে এটা তো ত্রুটি, এটা তো আমার অপূর্ণতা। ঠিক এই সুন্নাহ ছেড়ে দেওয়ার দ্বারা আমার হজের অপূর্ণতা থেকেই গেল। ফরজ আদায় হইল, ওয়াজিবাত গুলো আদায় হলো, কিন্তু হজের সুন্নাহ ছেড়ে দেওয়ার দ্বারা কি হজের মধ্যে কোনো ধরনের ত্রুটি আসে না? অবশ্যই। এটা দম নাই, এর জন্য দম দিতে হবে না মুহতারাম হাজিরিন, কিন্তু না হোক, হজ তো পরিপূর্ণ আমি বলতে পারি না, সুন্নত ছুটে গেল। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, যাদেরকে কবুল করেছেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, যাদেরকে আল্লাহ তাআলা এখনো কবুল করেন না তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। হজের সকল আহকাম এবং মানাসিক গুলো, মাসায়েলগুলো আমরা যথাযথভাবে
শিখে এবং সে অনুযায়ী হজ সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।